বিগত বেশ কয়েকদিন ধরেই যেটা সোশ্যাল মিডিয়া বা খবরে উঠে আসছে যে ত্রিবেণী সঙ্গমে স্নানে যেতে অনেককেই মাঝপথে আটকে থাকতে হচ্ছে। এমনকি খবরে এমনও দেখা গেছে যে যারা এই সঙ্গমের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তাদের প্রায় ৩০০ কিলোমিটার আগে থেকেই তাদেরকে জ্যামে পড়তে হচ্ছে, অর্থাৎ যানজটে পড়তে হচ্ছে। তারপরে বহু কষ্টে তারা সেই সঙ্গম ঘাটে তারা পৌঁছতে পারছেন। চলুন আজ আমি আপনাদের অত্যন্ত শর্টকাট একটা রুট সম্পর্কে জানিয়ে দিই। আমি নিজেও এই রুটে শর্টকাট এই রুটে গিয়ে আমি একদম নির্বিঘ্নে আমার সেই মহাস্নান আমি সারতে পেরেছি। মহাকুম্ভ, যে কুম্ভ আগামী আবার ১৪৪ বছর পর সংঘটিত হবে বা অনুষ্ঠিত হবে, সেই মহাকুম্ভে পৌঁছানোর পর এবারের যে মহাকুম্ভ, সেই মহাকুম্ভ পৌঁছানোর বিভিন্ন রুট সম্পর্কে আপনারা বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে জানতে পেরেছেন। যেমন সোশ্যাল মিডিয়া বা টিভি চ্যানেল বা খবরের কাগজ থেকে আপনারা জেনেছেন যে কোন রুটে যেতে হবে। কিন্তু যেটা সম্প্রতি সবার মধ্যে যেটা একটা আতঙ্কের সৃষ্টি হয়েছে, অনেকে যেতে চাইলেও বা যাওয়ার সামর্থ্য বা ইচ্ছে থাকলেও অনেকে যেতে পারছেন না, কারণ সেই আতঙ্কের থেকে। কারণ সম্প্রতি মহাকুম্ভে পৌঁছাতে যে যানজট বা সেখানকার ভোগান্তির কথা সামনে আসছে, তাতে অনেকেই সেই ভয়ে আর যেতে চাচ্ছেন না। বিশেষ করে মহাকুম্ভের দিন যত যাচ্ছে তত এই মহাকুম্ভে মানুষের ভিড়, মানুষের ঢল আরও বেশি বাড়ছে। এই বাড়াটা খুবই স্বাভাবিক, অত্যন্ত স্বাভাবিক। কারণ কিন্তু এই যে মহাকুম্ভের যে মহাপুণ্য স্নান, সেই স্নান কতটা নির্বিঘ্নে, কতটা শর্টকাট অর্থাৎ শর্টকাট পথে বা শর্ট পথে আপনি সেটি সম্পন্ন করতে পারবেন, সেই দিক কিন্তু এখনও কেউ বা কোনো প্ল্যাটফর্মেই আপনারা কেউ দেখতে পাননি। চলুন আজকে আমি সেই শর্টকাট সেই পথটি আপনাদেরকে বাতলে দিই। সাত সকালে ঘড়ির কাঁটায় ভোর ৫টা, ঠিক সেই সময় আস্থানা থেকে বেরিয়ে পড়লাম সেই কুম্ভ মহাস্নানের অর্থাৎ পুণ্য স্নানের উদ্দেশ্যে। হাঁটাপথে বেশ কয়েক মিনিটের মধ্যেই পৌঁছে গেলাম সেই মহাঘাটে। সেই হাঁটাপথে যখন শর্টকাট রাস্তাটি এতটাই সহজ যে এই রাস্তায় নেই কোনো যানজট, নেই কোনো মানুষের ভিড়, অর্থাৎ এই পথ দিয়ে যখন হেঁটে চলা হচ্ছে তখন একেবারে নিঝুম এবং জনমানবহীন বলা যেতে পারে। একমাত্র আমি ছাড়া আর কেউ সেই রাস্তায় নয়। সেই রাস্তাতেই গিয়ে আজ মাঘী পূর্ণিমার মহাস্নান সেরে আসলাম। অর্থাৎ বলতে গেলে মহাস্নান সেরে যথারীতি আবার সেই আস্তানায় ফিরে আসতে পেরেছি। কোনোরূপ যানজট বা বিঘ্ন বাধার সামনা হতে হয়নি। চলুন না কোথায় সেটা দেখে নেওয়া যাক। সকালবেলা বেরিয়ে পড়লাম সরাসরি হাঁটাপথে। ভোর ৫টা বাজে, কারণ এবারের যে শাহী স্নান বা পুণ্য স্নান সেটা সকাল ৬টা ১০ মিনিট পর্যন্ত সেই পুণ্য লগ্ন আছে। সারাদিনে মোট ৩টি যোগ রয়েছে। তার মধ্যে প্রথম যোগ যেটা পুণ্য স্নানের যে যোগ, সেটা হচ্ছে সকালে ৬টা ১০ পর্যন্ত। সেই যোগেই স্নান করব বলে আস্তানা থেকে বেরিয়ে পড়েছিলাম। ধীরে ধীরে সেই আস্তানা থেকে বেরিয়ে সেই পথে সরাসরি পৌঁছে গেলাম ঘাটে। এই ঘাট হচ্ছে একেবারে হাতের নাগালের ঘাট। এই ঘাটের কথা অনেকেই হয়তো আপনারা জানেন না। যথারীতি সেই ঘাটে পৌঁছে গেলাম এবং ঘাটে পৌঁছাতে কোনো যানজট বা কোনোরূপ বাধা প্রতিবন্ধকতার কোনো কিছুরই সামনা করতে হয়নি। জিপিএসের নিয়ম অনুযায়ী সকলেরই মনে প্রশ্ন জাগতেই পারে সেই শর্টকাট পথটি বা কোনটা, এবং এই ক্ষেত্রে স্নানের সেই ঘাটটি বা কোনটা। এত শর্টে এত নির্বিঘ্নে কি করে সেই সঙ্গমস্থলে পৌঁছানো যায়? হ্যাঁ, আমার এই সঙ্গমস্থল আপনাদের মনে যে সঙ্গমস্থল রয়েছে, অর্থাৎ সেই প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গম, সেটা কিন্তু নয়। যাদের বাড়ির কাছেই রয়েছে পুণ্যতোয়া কোনো নদী বা কোনো জলাশয়, চলুন না বেরিয়ে পড়ি সেই জলাশয়ের উদ্দেশ্যেই বা সেই নদীর উদ্দেশ্যেই। সেখানেই আমরা আমাদের সেই পুণ্য স্নান সেরে নিই। বিশেষ করে যারা মহাকুম্ভে পৌঁছাতে পারেননি বা মহাকুম্ভে যাওয়ার, ত্রিবেণী সঙ্গমে যাওয়ার সম্ভব হয়ে ওঠেনি, তাদের কাছে কিন্তু নিকটবর্তী নদী বা জলাশয় সবটাই কিন্তু পবিত্র, যদি বিশুদ্ধ মনে আপনি সেখানে স্নান সারেন।